আল্লাহ আমাদেরকে একটা দল দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন মিল্লাত মানে হলো দল, আবিকুম মানে আব্বা, আর আব্বার নাম হলো ইব্রাহিম। আল্লাহ এখানে জাব্বার লিখতে পারতো, খলিল লিখতে পারতো, রফিক লিখতে পারতো, মেনশন করে দিলেন তোমাদের আব্বা কয়জন? আমাদের জাতির পিতা, জাতির পিতা হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম, তিনি আমাদের জাতির পিতা ঘোষণাকার। সবাই বলেন কার? উচ্চ আওয়াজে বলেন কার? দুই হাত উঁচু করে বলেন কার? এখন এটা মানা দরকার আছে না নেই? যত বান্দা আছে সব বান্দার জন্য না, শুধু মুসলমানের জন্য? শুধুমাত্র হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম মিল্লাতের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ওনার নাম হলো তারেক। আর কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিয়েছেন ইব্রাহিম লিআবিহি আযার। ওনার বাবার নাম হলো আযার, কারণ উনি আযার নামীয় একটা মূর্তি, এই মূর্তি সব সময় তিনি দুই হাতের নিচে দুটা রাখতেন। এখন ভাইরা আমার, আমার কিরাম, এটা আসবে পরে। আমার মাথায় এখন কলা আছে, আমি কলাওয়ালা। কথা কয় না। আমার কাছে রিক্সা আছে, আমি এখন রিক্সাওয়ালা। আমার কাছে বাস আছে, এখন আমি বাসওয়ালা। আমার কাছে ট্রাক আছে, এখন আমি ট্রাকওয়ালা। আল্লাহ কয় সবাই যখন দেখতেছে ইব্রাহিমের আব্বার মাথার মধ্যে, ইব্রাহিমের আব্বার মাথার মধ্যে, হাতের মধ্যে আযর নামীয় মূর্তি, আমি আর হনুমান কইয়া লাভ কি? আমিও ডাক দিয়ে দিলাম আযর। আল্লাহু আকবার। বাইরা আমার, নমরুদের খুব কাছের মানুষ ছিল আযর, কিন্তু নমরুদ সবাইকে মুরিদ বানাইলেন, তার ভক্ত বানাইলেন। কিন্তু না না, একজন মানুষের সাথে কোনো সুবিধা করতে পারে না, তিনি হবেন ভবিষ্যতে নবী। আর তিনার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ভবিষ্যতে নবী হবে। নবীরা একমাত্র আল্লাহর ইবাদত ব্যতীত এই পৃথিবীর মধ্যে আর কেন ইবাদত করতে পারে না? আযর তাকে নিয়ে গেলেন বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু মূর্তি বানাইয়া মাথার মধ্যে তুলে দিলেন, মাথার মধ্যে জুড়িতে ভরে দিয়ে দিলেন। তার মধ্যে একটা মূর্তি ছিল, এই মূর্তির ঘাড়ের মধ্যে একটা কুড়াল ছিল, কুড়াল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তার মধ্যে সমস্ত ঝাঁকাটা নামাইয়া সব মূর্তির মাথা ভেঙে ফেলছে, একটা মূর্তি শুধু রেখে দিছে। ওই মূর্তির ঘাড়ের মধ্যে যে কুড়াল আছে তাকে রাখছে। রাখার পরে এবার বাবা আসছে, বাজান আমার মূর্তি কোথায়? কয় বাজান দেখো কেমনে তাদেরকে আমি বাজারে নিব, এরা আমার মাথার মধ্যে কিলাকিরি লাগছে, কিলাকিরি লাইগা একটার একটার মাথা ফাটায়। এই যে কাঁধের মধ্যে কুড়াল আছে, এটাই সবগুলির মাথা কেটে ফেলছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এ সুন্নি মুসলমান, আযর ডাক দিয়ে বলেন ইব্রাহিম, মূর্তি কি আবার মূর্তিকে মারতে পারে নাকি?
ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আব্বা, যেই মূর্তি একটা আরেকটারে মারতে পারে না, নিজের হাতটাকে পর্যন্ত লড়াইতে পারে না, চোখটা ফিরাইতে পারে না, বলো গো বাবা, এই মূর্তি আবার কেমনে তোমার তকদির ফিরাবে? এটা আমার একটু বুঝাইয়া দাও। যেই মূর্তি নিজেকে নিজে রক্ষা করতে পারে না, নিজেই নিজের জীবন রক্ষা করতে পারে না, তিনি আবার কিভাবে তোমার প্রতিপালক? তারা লাতের পূজা করে, মানাতের পূজা করে, উজ্জার পূজা করে, শামসের পূজা করে, আজরের পূজা করে। বন্ধু, গভীর মনোযোগ লাগান। আমরা মানুষ হলাম একজন, আর আমাদের প্রতিপালক আল্লাহ হলো একজন। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, ওয়া ইউআযিম শাআইরাল্লাহ, তোমরা যদি আমার মুখোমুখি হও, আমি তোমাদেরকে একটা পুরস্কার দেব। এই পুরস্কারের নাম তাকওয়াল কুলুব। তাকওয়াল কুলুব, আমি তোমাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে তাকওয়া দান করে দিব। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের কলবের মধ্যে তাকওয়া দিবে। জাকির ভাইরা রে, ও জাকির বোনেরা, বিশ্ব জাকির মঞ্জিলে যাওয়ার কারণে কত মানুষ আমাদেরকে শিরকি পীরের মুরিদ বলেছে, কত মানুষ আমাদেরকে বেদাতি পীরের মুরিদ বলছে, কত মানুষ সেই দরবারকে শিরকের দরবার বলছে, কত মানুষ সেই দরবারকে জিনের দরবার বলছে, কত মানুষ আমার কেবলা জান হুজুরের কারামতকে তারা ভাইরা আবার কুফরিয়াতের দরজার মধ্যে নিয়ে গেছে। কিন্তু না না, ওই দরবারে যখন আমি গেলাম, ওই দরবারে প্রথম যাওয়ার পরে হুজুর কেবলা জান আমাদেরকে যেই জিনিসটা শিখাইলেন, আমাদের কলবের মধ্যে শাহাদাত আঙ্গুলি দিয়া হুজুর কেবলা জান আমাদেরকে বুঝাইয়া দিলেন, বাবা, যখন তুমি কাজ করবা, তুমি শাহাদাত আঙ্গুলি দিয়া বুঝাইয়া দিলেন, তোমার কলবের দিকে ফিরে তুমি কাজ করবা। যখন তুমি জিকির করবা, এই কলবের দিকে খেয়াল করে তুমি জিকির করবা। যখন তুমি নামাজ পড়বা, এই কলবের দিকে ফিরে তুমি নামাজ পড়বা। যখন তুমি দোকানদারি করবা, বাবা, তোমার কলবের দিকে ফিরে তুমি দোকানদারি করবা। যখন বিচার করো, এই দোকান কলবের দিকে ফিরে তুমি বিচার করবা। বাবা, যখন ইয়াতিমের হক আদায় করো, তখন তোমার কলবের দিকে ফিরে করবা। বন্ধু, গভীর মনোযোগ লাগায়া দেন। এই কলবের দিকে ফেরানোর উদ্দেশ্য কি? এই কলব এমন একটা জায়গা, যেই কলব হলো কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। এই কলব হলো আমার আল্লাহর সিংহাসন। আল্লাহ ডেকে বলেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর সিংহাসন। ৮৮ যদি শিরকি পীরের দরবার হইতো, বেদাতি পীরের দরবার হইতো, জিনের আখড়া হইতো, নাজায়েজি পীরের দরবার হইতো, তাহলে সর্বপ্রথম সবক কোনো দিন তোমাকে কলবে দিত না, তোমাকে সবক দিত তোমার মাথার মধ্যে। কারণ উম্মত যখন নবী বিমুখ হয়ে যায়, ওই উম্মত তখন আর কলবটা বাম স্তনের 2 আঙ্গুল নিচে দেখে না, তখন কলব দেখে মাথার মধ্যে। জবান খুলে কথা বলো, ঠিক না বেঠে? গত পরশুদিন দেখলাম এক মৌলবী সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করতেছে। প্রায় 18 কোটি মানুষকে তারা চ্যালেঞ্জ করেছে। কলব হলো মাথার মধ্যে। আমি ওনার মেসেঞ্জারে নক করলাম যে, মাওলানা, কিতাব নিয়ে আমিও আসবো, আপনিও আসবেন। বাবারে, আপনি একটু বুঝে দিবেন মাথার কোন জায়গার মধ্যে কলবটা আছে। আমি জানতাম বুকের বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কাল,
এটা তো এখানে আছে জানতাম, এটা মাথার কোন জায়গায় আছে এটা আমার একটু দেখায়া দিবেন। উনি মেসেঞ্জারে আজ পর্যন্ত কোনো অ্যানসার দেয় না। ভাইরা আমার, আমরা হলাম আখির জামানার নবীর উম্মত। জামানার মুরাদ ফকির আমাদেরকে ডেকে ডেকে বলে, বাবা তোমরা যদি আমি ফরিদপুরের নৌকার মধ্যে তোমরা উঠো, বাবা যদি তোমরা আসার মতো আসো, উঠার মতো উঠো, তরিকতের আমল করো, বাবারে আমি তাহলে তোমাদেরকে দয়াল নবীজির নৌকায় উঠাইয়া দিব। আমরা সেই নৌকায় উঠতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এই কলব হুজুর কেবলা যান সারা জীবন চিনে দিলেন বাম স্তনের 2 আঙ্গুল ছিল সিফাই কলব। এই কলবের আলোচনা যদি আমি করি 3 ঘন্টা পর্যন্ত আলোচনা করা যাবে। বাবা আপনি ঘুমান না, আপনি ঘুমিয়ে যান, আপনার কলব ঘুমায় না। বাবারে আপনি জিকির ভুলেন কিন্তু আপনার কলব জিকির ভুলে না। আপনি নামাজ ভুলে যান, আপনার কলব নামাজ ভুলে না। হুজুর কেবলা যান বলেন বাবা এই জন্য কলব বলে না, কারণ বাবা আপনার এই মাটির দেহ মাটির সাথে মিশে যাবে। বাবা আপনার নফস চলে যাবে, কিন্তু আপনার হিসাব নিকাশ হবে কলবের সাথে, আত্মার সাথে। এই জন্য আত্মা আল্লাহর জাহান্নামকে ভয় করে। আর যখন নামাজের মুসল্লায় দাঁড়াবেন, আপনার কলবটাকে আল্লাহমুখী করার জন্য, আপনাকে আল্লাহমুখী করার জন্য তখন সে ব্যস্ত হয়ে পড়ে। প্রিয় ভাইরা আমার, নামাজি হলে এমন নামাজি দরকার। আমাদের দেশে নামাজি আছে, কিন্তু বাবা আমাদের নামাজিদের মধ্যে কেমন নামাজি একটু তাকান। ওই নামাজিরা বলে আমরা নবী মানি না, আল্লাহ মানি, আল্লাহ মানি, আল্লাহ মানি। কিছু নামাজি আছে বলে আমরা তারা আল্লাহ মানি, নবী মানি না, নবী দরকার নাই। মদিনার নবীর রওজা মুবারকে কাউকে দেখেছি সেজদায় পড়ে চোখের পানি দিয়া কাঁদতে, আবার কেউ মদিনা যাইতেও নিষেধ করে, যেও না মদিনায়, মদিনায় কি আছে। আহারে আমার নবীজি ডাক দিয়ে বলেন উম্মত মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমি নবীর রওজা মুবারকে আসবা ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমি নবী নিজেই তাকে সুপারিশ করে দিব। নবীর সুপারিশ আমাদের দরকার আছে না না? ভাইরা আমার, আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি ভাই। এলাকার মধ্যে অনেক জাকির ভাইরা, আমাদের পাশে একটা বিশাল কবরস্থান। এই কবরস্থানে অনেক জাকের ভাই জাকের বোন খেদমত করে তারা ঘুমিয়ে আসেন। বিশ্ব জাকির মঞ্জিলে হুজুর কেবলা জান কি 83 সালে প্রথম দেখলাম। হুজুর কেবলা জান বলতেন বাবা যখন আমার দৈহিক সামর্থ্য ছিল তখন আমি বাবা আমার কাছে যাওয়ার মতো টাকা ছিল না, যখন আমার যাওয়ার মতো টাকা হয়েছে তখন বাবা আমার দৈহিক সামর্থ্য ছিল না, আমি বিশ্ব জাকের মঞ্জিল থেকে মদিনায় যাইতে পারি নাই। কিন্তু হজ হলো ফরজ ইবাদত। সবাই বলেন কি ইবাদত? আরো জোরে বলেন কি? এখন আমার সামর্থ্য নাই, টাকা আছে সামর্থ্য নাই,
আমার সম্পদ আছে কিন্তু যাওয়ার মতো আমার শরীরের মধ্যে শক্তি নাই, আমি যদি যাই আরেকজন মানুষের বোঝা হয়ে আমাকে যাওয়া লাগবে। হুজুর বলেন বাবা আমি মিসকিন মানুষ, এই দরবার থেকে 5 জনের একটা কাফেলা দিয়া আমি বিশ্ব জাকের মঞ্জিল থেকে মুজাদ্দিদিয়া কাফেলা আমার নবীর রওজায় আমার মালিকের জিয়ারতে আমি পাঠাইছি। এই কাফেলার নেতৃত্ব যিনি দিয়েছেন বর্তমান জাতীয় সংসদের দক্ষিণ পশ্চিম কোণার মধ্যে বুদ্ধিজীবী কবরস্থানে তিনি ঘুমাইলেন। তিনি আর কেউ না, আলহাজ মাওলানা, তৎকালীন সময়ের সব চাইতে দামি আলেম, বাংলাদেশ রেডিও এবং টেলিভিশনের ইসলামী ধারাভাষ্যকার ছিলেন মাওলানা মরহুম আবুল হাসান আনসারী সাহেব। হুজুর কেবলা জানের একজন নগণ্য মুরিদ ছিলেন। হুজুর বললেন বাবা এই কাফেলা নিয়ে আপনাকে মদিনায় যাওয়া লাগবে বাবা। আনসারী সাহেব মানুষটা ছিলেন একেবারে ছোট, বরিশালের মানুষ, ছোট মানুষ ছিলেন। তিনি বললেন হুজুর আমি যাইতে পারি একটা শর্তে। বাবা আবার কিসের শর্ত? বাবা আমি যদি কখনো বিপদে পড়ে যাই আপনি বলেন গো, আপনি বলে দেন না আপনি আমাকে সাহায্য করবেন। হুজুর কেবলা জান একেবারে চুপচাপ, কোনো কথা বলে না। আবুল হাসান আনসারী সাহেব কদম মুবারকে বসা, হুজুর আমার এই ছোট্ট শর্ত যদি আপনি না মেনে নেন তাহলে আমি কাফেলা নিয়ে মদিনায় যাব না, মক্কায় যেতে পারবো না বাবা। এই কাফেলার মধ্যে যারা সদস্য ছিলেন তাদের মধ্যে 2 জন সদস্য ছিলেন খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, খাজা আলহাজ মেজু ভাইজান মুজাদ্দিদি। এই 5 জন সদস্যের মধ্যে ওনারা 2 ভাই ছিলেন। মোহাব্বতের কান লাগাইয়া দাও জাকির ভাইয়েরা, কোন তবকার পীর ছিল আমার কেবলা জাত, কত বড় ক্ষমতা নিয়ে আল্লাহ পাক তিনাকে পাঠাইলেন। কিন্তু জীবনে কোনোদিন কোনো মানুষকে গালি দেয় নাই, কোনো মানুষের অমঙ্গল কামনা করে নাই, কোনো মানুষকে কোনোদিন বদদোয়া করে নাই, কোনো মানুষকে কোনোদিন অমঙ্গল কামনা করে নাই। মাওলানা আবুল হাসান আনসারী সাহেব দীর্ঘ সময় ধরে বসা। হুজুর কেবলা জান এক সময় বললেন বাবা যান মুজাদ্দিদিয়া কাফেলা নিয়ে যাবেন বাবা, এই কাফেলার কোনো সমস্যা হবে না বাবা। যদি হয় আপনি আপনার পীরকে স্মরণ করবেন, আপনার দাদা পীরের উসিলায় আল্লাহ পাক আপনাদেরকে উদ্ধার করে দিবে। আরে পীররাজি যার উপরে আমার আল্লাহ রাজি তার উপর, পীর যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়, অকুল সাগর মাঝে ডুবানো কাবেশে যায় আল্লাহ ও ইয়া রাহমান ইয়া আল্লাহ ও ইয়া রাহমান, ডাকেন না হুজুর কেবলা জানের কদম মুবারক
সকালবেলা ঢাকা হয়ে ইহরাম পরে তারা হজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে গেলেন। হুজুর কেবলা জানের কদম ধরে চলে গেলেন। মাওলানা আবুল হাসান আনসারী সাহেব বলেন, আমি যখন কাবার হাতিমে ঢুকলাম আমি দেখতেছি আমার কেবলা জান জামানার মুরাদ ফকির আমাদের এই 5 জনের আগে আগে আমাদেরকে নিয়ে আল্লাহর পবিত্র ঘর তাওয়াফ করতেছে। আমরা 7 বার তাওয়াফ করলাম, 7 বার আমরা তাওয়াফ করলাম। তাওয়াফ করার পরে আমাদের মধ্যে যারা সামর্থ্যবান ছিল তারা খানে খোদা বাইতুল্লাহর উত্তর পূর্ব কোণার মধ্যে হলো হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদের মধ্যে তারা চুমা খাইল। এখন আমি ছোট মানুষ, এত বড় বড় মানুষের সাথে আমি বলে পারতেছিলাম না। মাকাম ইব্রাহিমের মধ্যে আমি কাঁদতেছিলাম। আমাকে হুজুর ইশারা করলেন, বাবা বাকি কাজ করে আপনারা হোটেলে চলে যান। কিন্তু আমার মনে একটা আফসোস হলো, আহারে আমি তো হাজরে আসওয়াদের চুমা দিতে পারি নাই। যদিও হাজরে আসওয়াদের চুমা দেওয়াটা ফরজ না, কিন্তু আমি এই কাফেলার সদস্য, আমি হলাম প্রধান। আমি যদি হাজরে আসওয়াদের মধ্যে চুমা না দিতে পারি তাহলে তো অসম্পূর্ণ থেকে যাবে। এবার আমি বারবার চেষ্টা করেও যখন ব্যর্থ হলাম, খানে খোদা বাইতুল্লাহ উত্তর পাশে উত্তর পূর্ব কোণার মধ্যে আল মুলতাজাম কাবা শরীফের দরজা, এই কাবা শরীফের দরজার মধ্যে আমি দাঁড়াইয়া কাঁদতেছিলাম। হঠাৎ করে আমি দেখলাম পিছন থেকে লম্বা একজন মানুষ এসে 2 হাত ধরে আমাকে উঁচু করে দিয়া ওই যে হাজরে আসওয়াদের মধ্যে নিয়া আমাকে রাখিয়া আমাকে বললেন, বাবা যত খুশি চুমা খান, কেউ আপনাকে বাধা দিবে না। গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম খাজা বাবা, আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ ও বাবা রহমতের বান। গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম খাজা বাবা, আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। এবার তিনি আসলেন মদিনা শরীফের মধ্যে। হুজুর কেবলা যান বেশি ভয় পাইতেন মদিনাকে, কারণ যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছে, যেই মাটির প্রতিটা ইঞ্চি ইঞ্চি কদমের মধ্যে আমার নবীর কদম পড়েছে, প্রতিটা ইঞ্চি ইঞ্চি জমিনের মধ্যে আমার নবীর কদম পড়েছে। যদি এক বিন্দু পরিমাণ বেয়াদবি হয় আমার জীবন শেষ, আমার আমল বাতিল হয়ে যাবে। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? হয় নাই নির্বাচনী আওয়াজে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, আল্লাহু আকবার, লা فوق صوت النبي
আল্লাহ ডেকে বলেন, হাবিব আপনার উম্মতদের মধ্যে যারা আপনার মাহফিলে বসবে তাদেরকে বলবেন আদবের সাথে বসবে, নবীর কথার পরে কোনো কথা বলা যাবে না। কথা বলেন, বলা যাবে? যদি কোনোদিন কেউ কথা বলে ফেলে আর যদি তাদের কথা বলার মধ্যে নবী বিন্দু মাত্র কষ্ট পায়, আমার আল্লাহ বলেন আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ পাক তাদের জীবনের সব আমল বাদ করে দিব। আল্লাহু আকবার। তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আও ঈমানাকুম, ঈমান শেষ হয়ে যাবে, ঈমান বাতিল হয়ে যাবে। আগে আমল না আগে ঈমান? সবাই বলেন ঈমান না আমল? আল্লাহ বলছে ঈমান শেষ, আল্লাহ বলছে আমল শেষ। আগে তো আমল, আগে ঈমান, তারপরে কি? সবাই বলেন আগে কি পরে কি? হিন্দু ভাইরা কি আমাদের প্যান্ডেলে আসেনি? খ্রিস্টান ভাইরা, ইহুদি ভাইরা, নাসারারা, পত্তলিকরা কেউ আমাদের প্যান্ডেলে আসে না। এই প্যান্ডেল শুধুমাত্র মুসলমানদের জন্য। কথা বলুন ঠিক না বেঠে? যেই সাহাবীর ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়ে গেল, ওই সাহাবী চিন্তা করছে আনতাহবাতা আমালুকুম, আমার জীবনের সব শেষ, আমি তো জাহান্নামী, আমি জাহান্নামী হয়ে গেলাম। ওই সাহাবী 3 দিন পর্যন্ত আর ঘর থেকে বের হয় না, এই চেহারা কাউকে দেখায় না, ঘর থেকে বের হয় না, শুধু একটাই বলে আমি নবীর মনে আঘাত দিয়েছি, এই জন্য আল্লাহ আমার শানে আয়াত নাজিল করেছে। নবীজি ডাক দিয়ে বলেন আমার ওই সাহাবী কোথায়? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, সে আজকে 3 দিন পর্যন্ত কোনো খাবার খায় না, কোনো মানুষের সাথে সাক্ষাৎ করে না নবী গো, শুধু কান্দে আর কান্দে আর বলে আল্লাহ রাসূল আপনি তো জানেন আর আমার আল্লাহ জানে আমার জবানটা এমনিতেই ছড়া, আমি আস্তে বললেও জোরে শোনা যায়। কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা আস্তে কথা বলে কিন্তু শোনা যায় জোরে। যেমন আমাদের দরবারের টিপু ভাই, বদিউজ্জামান টিপু ভাই যদি আস্তে কথা বলে, উনি বলে ভাই আমি আস্তে কথা বলতে পারি না। আচ্ছা বলেন তো, নবী তো অন্তর্যামী, নবী অন্তরের খবর জানে কিনা? সবাই বলেন জানে কি জানে না? নবী বুঝে কি বুঝে না? আজকে আমরা এই মাহফিলে আসছি, এটা আমার নবী জানে কি জানে না? দেখে কি দেখে না? এই মাহফিলে চাইলে নবী আসতে পারে কি পারে না? তবে ভাইজান চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি সময় আসতেছে। আজকে যারা মিলাদের বিরোধিতা করতেছে, খুব তাড়াতাড়ি এরা এসে বলবে বিপদ থেকে বাঁচার জন্য এক খতম মিলাদ শরীফ ফিরে যাও। নিজের পরিচয় নিজে দিবে না, কয় না আমি সুন্নি। আমরা সেদিন বলে দিব তোমরা ওহাবি, ঠিক আছে? ঠিক, আমরা সেদিন বলে দিব আমরা নবীর কিয়াম করেছি, তোমরা আমাদেরকে ভণ্ড বলেছ। কিন্তু না না, এটা বলা যাবে না। নবীর আদর্শের মধ্যে কাফির ঈমান আনছে, নবীকে পাথর মারার পরেও যারা ঈমান আনছে, নবী তাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছে। তোমরা যদি আমাদের কাছে আসো, আমরাও তোমাদেরকে ক্ষমা করে দিব। কথা বলুন ঠিক না বেঠে? ও প্রিয় বন্ধু, গভীর মনোযোগ লাগান, মহব্বতের কান লাগায় দেন। ওই সাহাবী কাঁদতেছিলেন আর নবীজি ডাক দিয়ে বললেন না না, তাকে আমার কাছে নিয়ে আসো। মারহাবা করুন, আরো জোরে বলেন মারহাবা। নবীর দরবারে তাকে নিয়ে আসা হলো। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার কণ্ঠটা এমনি চড়া, কিন্তু আমি কথা বলার কারণে
আপনি রাগ করেছেন, আল্লাহ রাগ করেছে, আমি তো জাহান্নামে চলে যাব। নবী আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আমি জাহান্নামী। নবীও কান্দে, সেও কাঁদছে। বেলালের মিনারায় উস্তুনে খান্নানায় উস্তুনে আবুলো বাবা ও সেথায় পড়লে নামাজ 2 রাকাত, এ যে গুনাহ তোমার হবে মাপ। সেথায় পড়লে নামাজ 2 রাকাত, এ যে গুনাহ তোমার হবে মাপ। কান্দ এবার বৈশানীরা লায় গো নবীজি, আমারে মদিনায় নিবেননি আপনি, আমারে মদিনায় নিবেননি গো নবী, আমারে মদিনায় নিবেন। হযরত রাহমাতুল লিল আলামিন বললেন, যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, গভীর মনোযোগ লাগান। নবী তো রহমতের নবী, যতবার মানুষ তওবা করবে আল্লাহ বলেন আমি ততবার আমার নবীর উম্মতদেরকে আমি মাফ করে দিব। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? ওই মুজাদ্দিদিয়া কাফেলা এখন মদিনায়, মারহাবা কর, মুজাদ্দিদিয়া কাফেলা এখন মদিনা। ওই মদিনায় আরেকজন আলেমের সাথে মাওলানা আবুল হাসান আনসারী সাহেবের সাথে সাক্ষাৎ হলো। তিনার নাম বললে আপনারা চিনে ফেলবেন। তিনার নাম হলো হযরতে আলহাজ মাওলানা সালাউদ্দিন সাহেব। তিনার সাথে দেখা, তিনি ডাক দিয়ে বলে, ভাইজান আপনার মতো এত বড় একজন আলেম কিভাবে আপনি আত্মসী যান, এটা আমার মাথায় ধরে না। আপনার মতো এত বড় একজন আলেম, খুলনা বেতার, ঢাকা বেতার, বাংলাদেশ টেলিভিশন আপনাকে খোঁজে। আপনার লেখা বই মাদ্রাসায় পড়ানো হয়, নুরুল আনোয়ার, আর আপনি আত্মসী যাইতেছেন একটা বেদাতি পীরের দরবারে। এটা তো আমি মানতে পারতেছি না। এবার ডাক দিয়ে বলতেছে, ভাইজান মনে কিছু নিবেন না, আমি কোন পীরের দরবারে যাই এটা কি আপনি জানতে চান কিনা? বলে, হ্যাঁ আমি জানতে চাই। ভাইজান আপনি বিশ্বাস করেন কিনা এই মদিনার নবীজির রওজা মুবারকে যত নবী, যত ওলি আসছে আর যত ওলি আসবে, সমস্ত নবী আর সমস্ত ওলিদের একটা লিস্ট এখানে জমা আছে, এটা বিশ্বাস করেন কিনা? বলে, হ্যাঁ। বলে, তাহলে অ্যানসারটা যদি মদিনা থেকে নেওয়া যায় এটা সহজ হবে কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ সহজ হবে। এবারে ডাক দিয়ে বলে, ভাইজান আমার পীর আমাকে একটা আমল শিখাইছে, রাত্রে 301 বার দুরূদ শরীফ পড়ে কেউ যদি কোনো দরখাস্ত আমার আল্লাহর দরবারে পেশ করে, আল্লাহ পাক তার মঞ্জিলে মকসদে পৌঁছায়া দেয়। বাইরা আমার গভীর মনোযোগ লাগান। আমরা বহু জাকের ভাই আছি, আমাদের ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বিবি কথা শুনে না, ব্যবসা মন্দা, চাকরিতে পদোন্নতি নাই, অফিসের বস আমাকে ভালো জানে না, বন্ধু বান্ধব ছেড়ে চলে গেছে। আছে না? কয় না আছে না? না জোরে বলুন, আছে না? না ওই সমস্ত জাকের ভাই বোনদেরকে বলবো, ভাই রে তুমি তোমার মুর্শিদের কদম মুবারক শক্ত করে ধরো। তোমার নবী যেদিন তোমার উপর দয়া করবে, খোদার কসম আমি সিরাজি বলে যাই, পৃথিবীর কোনো বাধা তোমার বাধা থাকবে না।
পৃথিবীর কোনো বাধা তোমার বাধা থাকবে না। তোমার শত্রু তোমার বন্ধু হবে, দুশ্মন তোমার আপন হবে, তোমার স্ত্রী তোমার বাধ্য হবে, তোমার সন্তান তোমার বাধ্য থাকবে, অফিসের মালিক অফিসের কলিগ তোমাকে ভালোবাসবে, তোমার চাকরিতে পদোন্নতি হবে, তোমার ব্যবসার মধ্যে তারাক্কি হবে। ও বন্ধু, গভীর মনোযোগ লাগান, মহব্বতের কান লাগায়া দেন। এবার হুজুর কেবলা জানেন কত বড় দয়া। দেখেন ওই রাত্রিতে বললেন, ভাইজান আমি কি করব? বলে আমার পীরের বাড়িতে প্রতি রাত্রিতে 3টা 1 মিনিট থেকে রহমত পালন করা হয়। এই মদিনা শরীফে আপনি প্রতি রাত্রে 3টা 1 মিনিটে আপনি আসেন আমার সাথে, আমিও বসবো। 301 বার আপনি দুরূদ শরীফ পড়ে নবীজির কদম মোবারকে আপনি দরখাস্ত করেন, হুজুর ওই যে বাংলাদেশে 88তে একজন ওলি আছে, উনি সত্যকারে ওলি কিনা আমি একটু জানতে চাই। যেই মাত্র তিনি এই কথা বললেন, মুহূর্তের মধ্যেই রওজা শরীফ থেকে টাঙ্কল হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, এই জামানার মুরাদ ফকির তিনি আর কেউ নয়, তিনি এখন বিশ্ব জাকের মঞ্জিলে উপস্থিত। এই জামানার মুরাদ ফকির তিনি এখন বিশ্ব জাকির মন্দিরে উপস্থিত। একবার বলা যাবে কি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বন্ধু গভীর মনোযোগ লাগান। মদিনার সফর শেষ করে দিয়া আবুল হাসান আনসারী সাহেব সহ একই ফ্লাইটে আলহাজ মাওলানা সালাউদ্দিন সাহেব আসলেন। আসার পরে ড্রাইভার তিনাকে নেওয়ার জন্য আসলেন। তিনি ড্রাইভারকে বললেন, ড্রাইভার আমার মাওলানা ভাইকে তোমার পাশের বেডে বসাও, সামনের সিটে বসাও। মাওলানা ভাই তোমাকে যেদিক নিয়ে যাবে তুমি সেদিক যাইবা, আজকে আমি বাড়িতে যাব না। বন্ধুরে আরিচাঘাট হয়ে তারা বিশ্ব জাকির মঞ্জিলে সোজা চলে গেলেন। যাওয়ার পরে হুজুর কেবলা জানতো এই দক্ষিণ হুজরার মধ্যে দাঁড়িয়ে আসে, কারণ ওই মদিনা শরীফ থেকে কারা বিশ্ব জাকির মঞ্জিলে আসে বলো হে, এটা আমার মুর্শিদ জানে কি জানে না?